বন্ধুরা আজকে সানডে আর আজকে সকাল থেকে আমরা শুরু করে দিয়েছি ডিসকাশন। অনেক এপিসোড এসছে আর আমরা কথা বলছিলাম আমাদের সুপার হিরো জন সিনা শেষ যাত্রাকে নিয়ে। আমরা অনেক ডিসকাশন করেছি, জাস্ট লাইক জন সিনার আনডিফিটেড হওয়া নিয়ে, জন সিনার হিল টার্ন করা নিয়ে, জন সিনার চ্যাম্পিয়নশিপ জেতা নিয়ে। কিন্তু গাইস এই এপিসোডে আমরা ডিসকাস করব জন সিনার একটা আনফিনিশ বিজনেস বা বলা চলে আনফিনিশ রাইভালরি নিয়ে, যেটাকে ডাব্লিউডাব্লিউই হয়তো টেনে যেতেই পারে। তাহলে কি এই লাস্ট রানের মধ্যে আমরা জন সিনার এই রাইভালরিকে আরো টানতে দেখবো? তো দেখো, আমরা যেরকমভাবে দেখেছিলাম যে হ্যাঁ, জন সিনার সাথে ব্লাড লাইনের স্টোরি লাইন, যেমন আমরা নর্মালি বলবো যে লাস্ট ইয়ার থেকেই আমরা দেখতে শুরু করেছিলাম জন সিনা ব্লাড লাইন। কিন্তু যদি আমরা আরো আগে যাই তো অলরেডি জন সিনার সাথে যখন রোমান রেন্সের ম্যাচ হয়েছিল, মানে ট্রাইবাল চিফ ক্যারেক্টারটা রোমান রেন্স, তো তখন থেকে কিন্তু ব্লাড লাইনের সাথে স্টোরি লাইন কিন্তু তার শুরু হয়ে গেছিল। ইভেন আমরা যেরকমভাবে লাস্ট ইয়ার দেখেছিলাম যে জন সিনা আসলো তো জিমি উসো চলে আসলো, তারপরে আমরা ফার্স্ট লেনের ম্যাচ সেট আপ হতে দেখলাম জন সিনা অ্যান্ড এলএ নাইট ভার্সেস সোলো সিকোয়া অ্যান্ড জিমি উসো। তারপরে আমরা জন সিনা অ্যান্ড সোলো সিকোয়ার ক্রাউন জুয়েলের ম্যাচ দেখলাম। আর দেন আমরা যেরকমভাবে স্টোরি লাইন ধীরে ধীরে প্রিপেয়ার হতে দেখলাম ভাই জন সিনা অ্যাজ এ ব্লাড লাইনের এগেনস্টে। তারপরে তো যায়নি, কিন্তু যখন আমরা রাসেল মেনিয়া দেখলাম ভাই, রাসেল মেনিয়াতে একটা আলাদাই লেভেল ছিল যখন রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচ। ডেফিনেটলি ভাই মেন ইভেন্ট তো ভাই অ্যাবসলিউট সিনেমা বলা চলে। যখন কোডি রোডসের সাইডে আসলো জন সিনা হেল্প করতে, সোলো সিকোয়াকে তো ওরালেই রোমান রেন্সকে একটা মেরে চলে গেল, আর কিছু বলে নেই। কিন্তু তারপরে একটা আমরা আইকনিক মোমেন্ট দেখলাম। আর অলরেডি গাইস আগের এপিসোডে আইকনিক রাইভালরি নিয়ে ডিসকাস করেছি, তো আমরা দেখলাম ভাই জন সিনার রক ফেস টু ফেস ভাই রাসেলমেনিয়া 28, 29। আর দেন আমরা সেই ফেস টু ফেস দেখলাম। আর অবভিয়াসলি জন সিনাকে রক বটম তো মারলো, কিন্তু ডেফিনেটলি আমরা এটা থেকে একটা আলাদাই ফিল পেলাম যে ভাই ডাব্লিউডাব্লিউই যে কোনো মুহূর্তকে রিক্রিয়েট করতে, যে কোনো মানে যে কোনো মোমেন্টকে ডাব্লিউডাব্লিউই বিল্ড করতে পারে যে কোনো সময়। তো তাহলে কি ডাব্লিউডাব্লিউই এটা করতে পারে যে আমরা আবার এই আইকনিক রাইভালরি দেখবো, এই আইকনিক স্টোরি লাইন দেখতে পাবো। আর সত্যি কি জন সিনার এই যে লাস্ট রান হবে সেটা আমরা জন সিনা ভার্সেস ব্লাড লাইনের ওপর বেস করে দেবো? কারণ দেখো কারেন্টলি আমরা যদি দেখি যে হ্যাঁ, সোলো সিকোয়া নিজস্ব ব্লাড লাইন তৈরি করেছে। ডেফিনেটলি সোলো সিকোয়া, টামাটোঙ্গা, টাঙ্গালুয়া, জ্যাকব ফাটু রয়েছে। আমি যদি ধরেও নিই যে আরো কোনো সুপারস্টার আসবে, কিন্তু মেন কর্তা তো ভাই আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমাদের ফাইনাল বস দ্য রক। এখনো তিনি লুকিয়ে মানে পেছনে রয়েছে, আড়ালে, তিনি বেরোবে। কিন্তু এই মুহূর্তে যেরকমভাবে স্টোরি লাইন দেখাচ্ছে ভাই, রোমান রেন্স ডেসপারেট হয়ে গেছে। রোমান রেন্স চায় তার সেই স্থানকে আবার ফিরে পেতে। তিনি ট্রাইবাল চিফের স্থানে বসতে চান, তিনি উলাফালা মালা চান, কিন্তু সোলো সিকোয়া পালিয়ে যাচ্ছে সেই মালা নিয়ে। তো রোমান রেন্স কিন্তু এখন একটা ওয়ারের দিকে এগোবে। এবার দেখো, আমরা সবাই জানি যে রোমান রেন্সের নিজের যে ব্লাড লাইন, তার যে ফ্যামিলি, সেটাও রিউনাইট হবে, লাইক জিমি উসো, জে উসো, হোয়াট অ্যাবাউট স্যামি জেন, আমাদের অনারি উস। কিন্তু শুধু কি তাই থাকবে নাকি আরো সুপারস্টার এর মধ্যে এঙ্গেজ হবে? ইভেন প্রচুর জন বলছে হোয়াট অ্যাবাউট কোডি রোডস। দেখো কোডি রোডসের আমরা যেরকমভাবে দেখি যে উনি যেহেতু টপ এইফেস আর উনি তো যে কোনো জায়গায় ঝাঁপিয়ে পড়েন, তো সেক্ষেত্রে কোডি রোডস তো এখানে এঙ্গেজ হতে পারে। কিন্তু এটাও একটা ভুললে চলবে না যে কোডি রোডসের সাথেও কিন্তু ব্লাড লাইনের স্টোরি লাইন চলছে। এমনভাবে সোলো সিকোয়া চ্যালেঞ্জ ছুড়েছিল কোডি রোডসকে, তো সেখান দিয়ে ইভেন কোডি রোডসে এখনো তো মানে গলায় কাঁটা একটা রয়েছে, সেটা হচ্ছে দ্য রক। কোডি রোডসকে সেই রাসেলমেনিয়ার পরের রতেই ধামাকা মেরে দিয়ে গেছে। তো অবভিয়াসলি রক যে কবে আসবে আর এই ম্যাচটা যে কবে হবে, তো সেটা প্রচুর ফ্যান্সরা বলছে রাসেলমেনিয়া 41 নাইট টু মেইন ইভেন্ট হবে কোডি রোডস ভার্সেস রক। কারণ রক কোডি রোডসকে পিন করেছিল এবছর যে ট্যাগ টিম ম্যাচটা, তো সেখান দিয়ে রক আর কোডি রোডসের রাইভালরিটাকে আমরা ওইভাবেই ফিল হতে দেবো। কিন্তু এখনো যদিও যেহেতু রক এখন নেই, তো কোডি রোডস জাস্ট এখানে ওখানে হালকা ফুলকা স্টোরি লাইন দিচ্ছে। কিন্তু এটাও ঠিক যে ডাব্লিউডাব্লিউই যে মুহূর্তে কোডি রোডস আর রকের বিল্ড আপ হওয়া শুরু করবে, তখন আমরা দেখবো রকের সাইডে ওই ব্লাড লাইন থাকবে, মানে সোলো সিকোয়ার ওই টেমু ব্লাড লাইন বলা চলে। আর এদিকে কোডি রোডসের সাইডে কি তাহলে অরিজিনাল ব্লাড লাইন থাকবে? সেটাও কিন্তু খুবই নেক্সট লেভেল। আর এটা কি শুধু এনাফ হবে যে শুধুমাত্র অরিজিনাল ব্লাড লাইন রয়েছে তাই কোডি রোডসকে শুধু সাপোর্ট করবে, নাকি কোডি রোডসের আরো ব্যাকআপ দরকার? না, এখন আমি আর আন্ডারটেকারের কথা বলছি না, আন্ডারটেকার শুধু এক ঝলক দিয়ে যাবে সেটা ঠিক যে, কিন্তু এটাও ঠিক যে গাইস ডাব্লিউডাব্লিউই কি তাহলে এখানে নিয়ে আসতে পারে ভাই জন সিনাকে? আর আমরা জন সিনাকেও দেখবো কোডি রোডসের সাইডে থাকতে, সেখান দিয়ে
জন সিনা ইকুয়ালি আমরা দেখবো যে হ্যাঁ ব্লাড লাইনের এগেনস্টে গেল, কারণ ওদিকে আমরা যেরকম ভাবে কোডি রোডস অ্যান্ড রকের স্টোরি লাইন দেখবো, সোলো সিকোয়া রোমান রেন্সের স্টোরি লাইন দেখবো। এবার তোমরা বলবে তাহলে জন সিনা কার এগেনস্টে ফাইট দেবো? দেখো যদি আমরা এটা ধরে নিই যে ধরো উসোসটা হয়তো তামা টোঙ্গা টাঙ্গালোয়ার সাথে ফিউড, মানে টাঙ্গালোয়া টাঙ্গা টুঙ্গা ও মালটা যে কি করবে সেটাই সন্দেহ আছে, কিন্তু তাহলে কি গাইজ এটা হতে পারে যে ডব্লিউডব্লিউ জ্যাকব ফাটুকে একটা বিগার ম্যাচ দিতে পারে, আর সেটা হবে গাইজ রাসেলমেনিয়া 41 ভাই জ্যাকব ফাটু ভার্সেস জন সিনা। এবার তোমরা অনেকে বলবে ভাই জন সিনা সোলো সিকোয়ার ম্যাচ তো ভাই অলরেডি দেখেছি, এটাও ওই সেম ওয়েতে হবে, জন সিনা হেরে যাবে, কিন্তু এটা গাইজ নাও হতে পারে, কারণ ডব্লিউডব্লিউতে এরকমই দেখালো যে ভাই ব্লাড লাইনের এগেনস্টে যারা যারা স্টেপ আপ করেছে তারা হয়তো ভিক্টরি পেলো, এক্সেপ্ট বলবো কোডি রোডস, মানে রকের কাছে কোডি রোডস দিয়ে হারলো, খালি এইটাই হবে, কিন্তু রোমিনের সোলোকে হারিয়ে দিল, ওদিকে উসোসটা ওদেরকে হারিয়ে দিল, আর এদিকে জন সিনা জ্যাকব ফাটুকে হারিয়ে দিল। এবার দেখো জ্যাকব ফাটু আর জন সিনা, দেখো এটা ঠিক যে ভাই এই কথাটা আমি বলতে গিয়ে আমার যেন কেমন লাগছে, কারণ জন সিনা সোলো সিকোয়ার ম্যাচ ক্রাউন জুয়েলে করিয়েছিল, যেটা সোলো সিকোয়ার তেমন আমি বলবো না যে প্রচুর ইম্প্যাক্ট ফেলেছিল, কারণ আলটিমেটলি সোলো সিকোয়ারকে এবছর যে নিডল মুভ, মানে নিডল মুভ বলা উচিত না কারণ ওটা রোমিনেন্সের সাথে শ্যুট করে, কিন্তু যাই হোক যে মুভটাই করেছিল লিটল মুভ, যাই হোক মানে সেটা ইম্প্যাক্ট ফেলেছিল খুবই আর্লি বলবো, কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় যে হ্যাঁ চলো জন সিনা সোলো সিকোয়ার ম্যাচটা যেরকমই হোক, জন সিনা জ্যাকব ফাটু অবভিয়াসলি একটা হাই অ্যাটেনশন নিয়ে আসবে, আর এটা কিন্তু খুবই ক্লাসিক হবে যে হ্যাঁ জ্যাকব ফাটু যে ডমিনেশনটা যে ফিউরিয়াস দেখাচ্ছে তার এগেনস্টে জন সিনা স্টেপ আপ করে, কিন্তু এটাও ঠিক যে যদি জ্যাকব ফাটু হেরে যায় তাহলে জ্যাকব ফাটুর মানে ক্যারেক্টার কেরিয়ারের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে যে ভাই জ্যাকব ফাটু হেরে গেল তার আর্লি টাইম, কিন্তু জ্যাকব ফাটু যদি যেতে তাহলে ফ্যান্সটা আবার জন সিনার প্রতি আশাহত হবে, ভাই রাসেলমেনিয়া জন সিনা হেরে যাচ্ছে, মানে এটাও একটা খুব বড় ব্যাপার যে ভাই জন সিনার আমরা ফাইনাল রান দেখছি, তার ফেয়ারওয়েল ট্যুরের মধ্যে আমরা জন সিনাকে হারতে দেখছি রাসেলমেনিয়া, ভাই এটা তো লাস্ট রাসেলমেনিয়া, জন সিনা তো এখানে হেরে যাচ্ছে, এটা কি করে সম্ভব? তো প্রচুর ফ্যান্সরা কিন্তু এখানে কিন্তু প্রচুর আপসেট হয়ে যাবে যে জন সিনা যদি হেরে যায়, তাই জন্য আমার মনে হয় হ্যাঁ চলো জন সিনা জ্যাকব ফাটুর ম্যাচটা হতেও পারে, কিন্তু মেজর অ্যাট্রাকশন কি গাইজ আমরা কখনোই ভাববো না যে ভাই জন সিনা রোমান রেন্সের এগেনস্টে যাবে, কারণ ওই রোমান রেন্স তো ব্লাড লাইনের এদিকে তো নয়, মানে ও তো আলাদা ব্লাড লাইন, এদিকে তো রোমান রেন্স হচ্ছে অরিজিনাল ট্রাইবাল সি ওটিসি বলে কথা, তো ডেফিনেটলি দেখো আমরা কখনোই ভাববো না যে জন সিনা রোমান রেন্সের ম্যাচ হবে, কারণ রোমান রেন্সকে অবভিয়াসলি প্রপার ফেস ক্যারেক্টার রেখেছে, তাহলে জন সিনা কার এগেনস্টে যাবে? তাহলে কি গাইজ এটা হতে পারে যে জন সিনাকে আমরা রকের এগেনস্টে দেখতে পাবো, কিন্তু এটা ঠিক যদি জন সিনা রকের এগেনস্টে যায় তাহলে কিন্তু একটা প্রচুর মেগা ওয়েতে বুক করতে হবে, কারণ এর আগে আমরা জন সিনা রকের ম্যাচ কিরকম দেখেছি, রাসেলমেনিয়া 28-এ হয়েছিল, রক জিতেছিল, তারপরে 29-এ যখন হলো তখন রক জন সিনার এগেনস্টে ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করেছিল, অ্যান্ড জন সিনা হারিয়ে নিউ চ্যাম্পিয়ন হয়েছিল। তো এবারে যখন রক আর জন সিনার ম্যাচ হবে শুধু কি এরকম হবে যে হ্যাঁ জন সিনা ব্লাড লাইনের এগেনস্টে গেছে, তো কোডি রোডসের সাইডে ছিল, তো রক জাস্ট স্টেপ আপ করলো, জন সিনা স্টেপ আপ করলো, জাস্ট রক অ্যাটাক করলো যে তুই ফাইনাল বসের এগেনস্টে এসছিস তো তোকে উড়িয়ে দেবো, এরকম ব্যাপার। তো এটা কি শুধু এনা হবে নাকি আমরা দেখবো যে রক নিজের আনডিসপিউটেড টাইটেল ডিপেন্ড করবে এগেনস্ট জন সিনা? দেখো এটা কিন্তু প্রচুর বড় আমি ডিসকাশন করছি, এটা ঠিকই তোমরা অনেকে বলবে ভাই রক আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে, কিন্তু গাইস এটা হতে পারে যে যদি কোডি রোডসকে রাসেলমেনিয়ায় রক হারিয়ে হয়ে যায় নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, তাহলে ফ্যান্সরা এটা তো বুঝে গেল যে ভাই রক তো তার মানে পার্ট টাইম চ্যাম্পিয়ন হয়ে গেল, পার্ট টাইমার হয়ে গেল, রক তো বেশি অ্যাপিয়ারেন্স দেবে না, কিন্তু এটাও ঠিক আছে গাইস রককে মেজর কিছু পিএলইতে অ্যাপিয়ারেন্স দেওয়া হবে, সেটা হবে গাইস সামার স্ল্যামে। হ্যাঁ এটা ঠিক যে রাসেলমেনিয়ার পরে সামার স্ল্যাম, তারপরে আবার হাওয়া হয়ে গেল, মেবি গাইস রক হয়তো কোনো প্রোমো কার্ড করলো কিন্তু ম্যাচ খেললো না, এরকম হতে পারে, কিন্তু এটাও ব্যাপার যে ভাই ভাবো রক আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, আর রককে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন বানানোর মেন রিজন ডব্লিউডব্লিউ এটাই হবে যেমন ডব্লিউডব্লিউ লোগান পলকে করেছিল, তো রক হাই অ্যাটেনশন নিয়ে আসবে, হলিউডের মেজর অ্যাটেনশন নিয়ে আসবে, প্লাস রক আর রোমান রেন্সের ম্যাচটাকে বিল্ড হবে যে হয়তো আমরা রাসেলমেনিয়া 42-তে রোমান রেন্স আর রকের যে মুহূর্তে ম্যাচ দেখবো তখন দেখবো যে গাইস রক নিজে আনডিসপিউটেড টাইটেল রোমান রেন্সের এগেইনস্টে ডিপেন্ড করছে, আর রোমান রেন্স রককে হারিয়ে হয়ে যাবে নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, সেটা কিন্তু একটা ম্যাটার করতে পারে, আর তার জন্য হয়তো রককে একটুখানি টাইটেল রেন্টকেও স্ট্রং দেখাতে হবে, তাহলে কি গাইস এই আইকনিক রাইভালরিটাকে আবার নিয়ে আসবে যে রক আর জন সিনার ম্যাচ হবে সামার স্ল্যামে, মানে নেক্সট ইয়ার সামার স্ল্যামে, আর সেখানে দেখবো যে রক জন সিনাকে হারিয়ে আনডিসপিউটেড টাইটেল রিটেন করবে। এটা ঠিক যে তোমরা অনেকে বলবে যে তাহলে তো আমি যে বলছিলাম যে
জন সিনা আনডিফিটেড থাকবে তাহলে তো সেটা থাকলো না, কিন্তু এটাও ঠিক যে ডাব্লিউডাব্লিউই হয়তো জন সিনাকে বুক করবে শুধুমাত্র রকের সাথে, মানে রকের সামনে জন সিনাকে একটুখানি যাতে থ্রেট দেখানোর জন্য জন সিনাকে তার আগে প্রত্যেকটা ম্যাচ জেতাবে কিন্তু রকের কাছে হেরে যাবে, কারণ রককে জেতানোটা খুব দরকার। কারণ রক যেখানে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, তো রককেও তো ফিল করাতে হবে না যে হ্যাঁ ভাই আমি চ্যাম্পিয়ন, তো সেক্ষেত্রে বড় থ্রেট তার সামনে আসবে কিন্তু রক উপড়ে ফেলবে, এখান দিয়ে রককেও অ্যাজ এ ডমিনেটিং চ্যাম্পিয়ন, অ্যাজ এ স্ট্রং চ্যাম্পিয়ন থাকবে। আর জন সিনা অবভিয়াসলি চলো সামার স্ল্যামে হেরে গেল, কিন্তু তারপরে জন সিনার কি নেক্সট চ্যাপ্টার সেটাও একটা মেগা থিং ঠিকই, যে জন সিনা তারপরে কিভাবে এগোবে, তো দেখো সেটাও একটা ফ্যাক্টর করছে নো ডাউট। কিন্তু এটাও ঠিক যে আমার মনে হয় যে জন সিনার ব্লাড লাইনের স্টোরি লাইন যদি নেক্সট ইয়ার হয় তাহলে কিন্তু প্রচুর স্পেশাল হতে পারে, কারণ এটা কিন্তু খুব দরকার। কারণ জন সিনাকে আমরা এর আগে কিন্তু অ্যাজ এ ব্লাড লাইনের স্টোরি লাইনে কিন্তু দেখে এসেছি, যখন আমরা লাস্ট ইয়ার ধরে দেখছি, এবছরও দেখতে পেলাম যে জন সিনা কোডি রোডসের সাইডে ছিল, তাই জন্য এটা কিন্তু খুবই দরকার। তবে তোমরা আর কি এক্সপেক্ট করছো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা আরও ডিটেলসে ডিসকাশন করবো, অনেক কিছু আসবে, আজকে সারাদিন রয়েছে, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।